ইফতারের জন্য আমি মাঝে মাঝেই এই ছোলার পোলাওটা করি। পোলাওটা রান্না করতে খুবই অল্প সময় লাগে, হাতে যদি 15 থেকে 20 মিনিট সময় থাকে তাহলেই করে নেওয়া যায়। আশা করছি পর্বটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল পর্বে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা, সেই সাথে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের মুখের অংশ হালকা কেটে দিয়েছি। দিয়ে দিলাম 3টি সাদা এলাচ আর দারচিনি। হালকা লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম। যখন হালকা লালচে হয়ে এসেছে এই পর্যায়ে 1 চা চামচ আদা রসুনের বাটা দিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম 1 কাপ পোলাওয়ের চাল। চালগুলোকে আগেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মিডিয়াম টু লো হিটে চালগুলোকে খুব ভালো মতো ভেজে নিব। চালগুলো ভাজা হয়ে গেলে 1 কাপ চালের জন্য 1.25 কাপের মতো পানি দিলাম। ভালো করে মিশিয়ে লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পানিটা শুকিয়ে চালের সমান হওয়া পর্যন্ত। যখন পানিটা এরকম চালের গায়ে গায়ে চলে এসেছে তখন একটু মিশিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ছোলার পোলাওয়ে তেমন কোনো মশলা না গেলেও এই ঘিটা কিন্তু পোলাওয়ের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ছোলা। রমজান মাসে আমরা সবসময় ছোলা রান্না করি, আর সেই রান্না ছোলা থেকেই কিছুটা দিয়ে এভাবে ছোলার পোলাওটা করে দেখতে পারেন। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার ছিদ্রটাকেও টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। পোলাওটা প্রায় হয়ে গেছে। উল্টে পাল্টে একটু মিশিয়ে দিলাম। শেষ পর্যায়ে আরও 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এতে করে পোলাওয়ের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো মতো পাওয়া যাবে। আবারও সব কিছুকে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে দিব আরও 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমার পোলাওটা হয়ে গেছে। প্যানটাকে চুলা থেকে নামিয়ে পোলাওটাকে সার্ভ করে দিচ্ছি। এই ছোলার পোলাওয়ে অন্য তেমন কোনো মশলা না দিলেও ঘিয়ের কারণে কিন্তু এই পোলাওয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ছোলার পোলাওটা খেতে কিন্তু বেশ লাগে। একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।